জাল কুকিজ খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় সেটা মুগ ডাল দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। মুগ ডালের এই ঝাল কুকিজ গুলো এত মজা হয়, কি বলবো, আসলে এক কথায় অসাধারণ। এটা কিন্তু বানিয়ে পট ভরে রেখেও দেওয়া যায় মাসের পর মাস, কোন রকম নষ্ট হবে না, খেতে অনেক ভালো লাগবে, কুড়মুড়েই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না এই কাজু বাদামের কুকিজ গুলো আমি কিভাবে তৈরি করেছি। যাই হোক, এখানে আমি 250 গ্রামের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মুগ ডালের সাথে এখন আমি দিয়ে দিলাম এখানে বোম্বাই মরিচ। আপনি চাইলে এখানে সাধারণ কাঁচামরিচ দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম এখানে রসুন বাটা। ব্যাস, ভালো করে এখন ব্লান্ড করে নিয়েছি। আর এখন সেই ব্লান্ডার করা ডালের সাথে দিয়ে দিলাম এখানে গোটা জিরা, আর দিয়ে দিলাম গোটা আজওয়াইন। আজওয়াইনটা ভালো করে হাতে একটু ম্যাশ করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। বাস, এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই অল্প সময় লাগে, আর অল্প সময় হয়ে যাবে অনেকগুলো কাজু বাদামের কুকিজ। এই তো মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আটা। আটাটার কোনো পরিমাপ নেই, যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন। আমি এখানে 3 চামচ দিয়ে প্রথমে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, লাগলে আরো দিতে হবে। যাই হোক, ভালো করে মিশানোর পর একটা ডো তৈরি করে নেব। সত্যি বলতে আমার কাছে এই কাজু বাদামের কুকিজ গুলো এত মজা লেগেছে। ঝাল ঝাল একটা কুকিজ খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা কিন্তু পট ভরে রেখেও দেওয়া যায়, অনেক দিন ভরে খাওয়া যায়। হয়তো ভাবছেন আমি কেন কাজু বাদামের কুকিজ বলছি, একটু পরে বুঝতে পারবেন। যাই হোক, এই তো সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটু সয়াবিন তেল নিয়ে নিলাম, তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম একটু করে ময়দা। আর ময়দাটা মিশিয়ে ভালো করে আমি একদম মিক্স করে নিয়েছি। এখন এটাকেও আমি এক সাইডে রেখে দেব। আর এবার আমি ডোটা নিয়ে নিলাম, আর ডোটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এই জায়গাটা ভালো করে আপনাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আমি কি করতে চলেছি। এই তো আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। আমি এই রুটিগুলো 4টা ভাগে 4টা রুটি বানাবো। আর 4টা রুটি বানিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর রুটিগুলো ঠিক মোটা মোটা করেই বানাবো। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু খুব সহজ হবে। আর অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাবে, খেতেও অনেক মজা হয়। আর এগুলো কিন্তু একদমই নষ্ট হয় না। যাই হোক, এই তো আমি এখানে 4টা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই 4টা রুটি আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন লাস্টে যে রুটিটা বানিয়েছি সেটার উপরে আমি সেই তেলটা ব্রাশ করে দিচ্ছি। তেলটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে দিলে সুন্দর মতো সেট হয়ে যায়। আর তার উপরে এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি 4টা রুটি একটার উপর একটা এভাবে দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে বাস লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটি আমি এভাবে একটার উপর একটা লাগিয়ে দেব। আর লাগিয়ে দেওয়ার পর আমি দেখবেন কত সুন্দরভাবে কাজু বাদাম তৈরি করি। এই তো এখন লাগানো শেষ, এবার আমি একটু বেলে নিচ্ছি। হালকা হাতে একটু বেলে নিলেই হবে, মোটা করেই রাখবেন, চিকন করতে হবে না। এই তো এখন আমার বেলা শেষ। এবার আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি। আর সেটা দিয়ে আমি সুন্দরভাবে কাজু বাদামের শেপ দিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়েছে? এভাবে শেপ দিয়ে দিয়ে সবগুলো তৈরি করে নেব। একদম খুবই অল্প সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু বোতলের মুখটা একটু ধারালো হলেই হয়। বাস, আমি একটা একটা করে সুন্দরভাবে করে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি একটা একটা করে নিতে আমার অনেক লেট হয়ে যাবে, তাই আমি অনেকগুলো একসাথে একটা জালের মধ্যে তুলে নিলাম। বাস, এখন ছাঁকনির সাহায্যে আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর আস্তে আস্তে করে একটু করে ছড়িয়ে দেব, একটার সাথে যেন একটা লেগে না থাকে। একটার সাথে একটা যদি লেগে থাকা অবস্থায় ভেজে ফেলেন তাহলে কিন্তু লাগা লাগা হয়ে যাবে। যাই হোক, এই তো ছুটিয়ে দিয়েছি। আর এখন এগুলো আস্তে আস্তে হতে থাকবে। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আর মিডিয়াম আঁচে রাখলে এটা বেশি কুড়মুড়ে হয়, আর এরকম একটা লালচে রং হয়। যাই হোক, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই সবগুলো আমি কিন্তু এই একইভাবে ভেজে নিয়েছি। আর দেখেন কি সুন্দর কাজু বাদামের শেপ হয়ে গেছে সবগুলো। আর বাকি যেগুলো ছিল, বাকি যে ডোটা ছিল, ওই ডোটা আমি আর কাজু বাদামের মতো শেপ দেইনি। ওটা আমি সুন্দরভাবে এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি। আপনি চাইলে এভাবে কেটে নিতে পারেন, এটাও কিন্তু খুব মজা হয়। এটাও কিন্তু কুড়মুড়েই হয়। তো যাই হোক, যে যেমন ভাবে পারেন সেমন ভাবে বানাতে পারেন। আমার কাছে এই শেপটা খুব সুন্দর লেগেছে, তাই আমি এই শেপটাই দিয়েছি। যাই হোক, এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। কি যে কুড়মুড়ে হয়েছে কি বলবো আসলে। একবার যদি বানান তাহলে বুঝতে পারবেন। দেখেছেন লেয়ার লেয়ার কিভাবে খুলে গেছে? কি সুন্দরভাবে আপনি চাপ দিলেই লেয়ারটা খুলে যাচ্ছে, একদম কাজু বাদামের মতো। খেতে অসম্ভব মজা হয়েছে। আর ঝাল ঝাল খুবই ভালো লেগেছে। আপনি চাইলে
চাইলে এর সাথে একটু চাট মসলা মিশিয়ে খেতে পারেন। তবে যদি বয়ম ভরে রেখে দেন তাহলে যেতটুকু রাখবেন রেখে দিবেন আর বাকিটাতে চাট মসলা মিশাবেন। সবগুলোতে একসাথে মিশালে পরে আবার পোতা হয়ে যাবে, খেতে পারবেন না। যাই হোক, পরে যেগুলো কেচি দিয়ে কেটেছি সেগুলোকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি। সেগুলো কিন্তু মাশাআল্লাহ কম সুন্দর হয়নি। যাই হোক, অনেকগুলো বানিয়েছি, দেখেছেন অল্প একটু ডো দিয়ে কতগুলো কাজু বাদাম হয়ে গেছে। এইভাবে সামান্য কয়টা মুগ ডাল দিয়ে অনেকগুলো কুকিজ বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। যাই হোক, কেমন হয়েছে আজকে এই মুগ ডালের ঝাল ঝাল কুকিজ গুলো অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।